বন্ধুরা, প্রত্যেক বছরের মতো এবছরও শীতকাল আসতেই আমাদের পাড়াতে পুলেল্লা, গোপীচাঁদ, সাইনা নেওয়াল, পিভি সিন্ধু, লক্ষ্য সেনরা সব বেরিয়ে পড়েছে র্যাকেট হাতে, গা গরম করার এক বৃথা উদ্দেশ্য নিয়ে। মানে এক একজন বাড়ি থেকে বেরোচ্ছে জার্সি বার্সি পরে, সুফু পরে, এমন মনে হচ্ছে যেন অলিম্পিকের ফাইনাল ম্যাচ। আলাদাই একদম কনফিডেন্স নিয়ে বেরোচ্ছে আর প্রিপারেশন তুঙ্গে। মানে সন্ধ্যাবেলা যখন বাড়ি থেকে বেরোচ্ছে বাড়িতেই প্র্যাকটিস করে নিচ্ছে র্যাকেট নিয়ে। শূন্যে স্ম্যাশ প্র্যাকটিস, স্ম্যাশের পর স্ম্যাশ, বাড়িতে প্র্যাকটিস করছে একদম, দরকার নেই কিছু, একদম শাটেল ককের শূন্যে স্ম্যাশ। আর প্র্যাকটিস করলে ওটা কাজে লাগবেই, তাই ম্যাচে যখন নামছে তখনও স্ম্যাশ, সেটাও শূন্যে, একবারও লাগছে না শাটেল ককে। তারপর আবার অজুহাতও দিচ্ছে, মারাত্মক রকমের মিনিংলেস অজুহাত। এই জন্য বলেছিলাম দিলীপ কাকুর দোকান থেকে র্যাকেট কিনতে না। আর আমাদের পাড়াতে ব্যাডমিন্টন খেলতে শুধু যে ছেলেরা বেরোচ্ছে তা নয়, মেয়েরাও বেরোচ্ছে। আমাদের পাড়াতে ইকুয়ালিটি আছে, আর মেয়েরা খেলছে তালে তাল মিলিয়ে বাজে খেলছে, ছেলে মেয়ে দুজনেই বাজে খেলছে। মিক্সড ডাবলস হচ্ছে, মিক্সড ডাবলস, জাতা পাড়া নয়। একদিন মিক্সড ডাবলস দেখতে গেছিলাম পাড়ার মাঠে, যেতে 15 মিনিট লেট হয়েছে বলে 3টে ম্যাচ শেষ হয়ে গেছে। মানে আলাদা লেভেলের কম্পিটিশন, কে কত মিস করতে পারে তার একটা হাড্ডাহাড্ডি লড়াই। আমাদের পাড়াতে একটা বোন আছে, ওর ব্যাডমিন্টনের প্রতি প্যাশন চোখে পড়ার মতো, দেখার মতো প্যাশন। জীবনে সানিয়া মির্জাকে আদর্শ করে ব্যাডমিন্টনে কিছু করতে চাইছে ও। ওকে আমরা বোঝালাম সানিয়া মির্জা টেনিস খেলে, মানতেই চাইছে না, বলছে যতই টেনিস খেলুক শীতকালে ঠিক ব্যাডমিন্টন খেলে। আর আমাদের পাড়ার একটা লেজেন্ডারি প্লেয়ার, তার নাম ভাটু, ব্যাডমিন্টনের নলেজ মানে ওরকম নলেজ কারো নেই। জিজ্ঞেস করা হচ্ছে লক্ষ্য সেন কে বলতো, বলছে সুস্মিতা সেনের ভাই। যেমন নলেজ তেমন খেলে, মানে এক একটা স্ম্যাশ মানে কেউ তুলতে পারবে না। আমি তো বলছি ওয়ার্ল্ডের কোনো প্লেয়ার তুলতে পারবে না, কেননা নিজের পায়ের কাছে ওই রকম স্ম্যাশ মারলে কে তুলবে? নিজের পায়ের কাছে স্ম্যাশ মেরে দিচ্ছে। পৃথিবীতে দুটো প্লেয়ারকে দেখেছি স্ম্যাশ মেরে ইনজোর্ড করে দিতে, এক হচ্ছে লিন্ডেন, দুই ভাটু। লিন্ডেন অপোনেন্টকে ইনজোর্ড করে, ভাটু নিজেকে। একবার এমন স্ম্যাশ মেরেছিল আরেকটা হলে নিজের শাটলকক উড়ে যেত। তাও বলে বাজে খেলি তো কি হয়েছে, খেলাটার নামই তো ব্যাডমিন্টন, গুডমিন্টন হলে ভালো খেলতাম। এরকম সব লেভেলের প্লেয়ার পাড়াতে। আর পাড়াতে এখন এত ব্যাডমিন্টন প্লেয়ার হয়ে গেছে, যে পাড়া থেকে ঢুকছে একটা করে ম্যাচ খেলে যাচ্ছে। চোর পাড়াতে চুরি করতে ঢুকছে, একটা ম্যাচ খেলে গিয়ে চুরি করে বাড়ি গেছে, যাওয়ার সময় বলছে যে আরেকটা ম্যাচ খেলতে দাও। যারা ব্যাডমিন্টন খেলছে তাদের পাশে ছোট ছোট বাচ্চারা কিতকিত খেলে, তাদের বেশি এক্সারসাইজ হচ্ছে। কিছু বুড়োরা তো ব্যাডমিন্টনে আউট হয়ে যাওয়ার পর ওখানে গিয়ে কিতকিত খেলে বাড়ি যাচ্ছে। কিছু কিছু কাকু আছে যারা খেলবে বলে এমনি এমনি এসে ইমোশনাল হয়ে যাচ্ছে। আগে কত সুন্দর খেলতাম, স্ম্যাশ মারতাম, আমরা ভাবছি কেঁদে না ফেলে, আমরা র্যাকেট দিচ্ছি তোমরা খেলো। তারপর দেখছি প্রত্যেক দিন এসে ইমোশনাল হয়ে যাচ্ছে, প্রত্যেক দিনকে ইমোশনাল হয়। আর এসব কাকুর সাথে ডাবলস খেলা মানে মারাত্মক টাফ ব্যাপার। একই টিমে পড়ে গেলে কোনোটাই তোমাকে মারতে দেবে না, তোমাকে প্লেয়ার বলেই মানে না। প্রত্যেকটা নিজে খেলবে, ছাড়, সামনে চলে যাবে, ছাড়, যেটাই মিস হবে তোমার দিকে তাকাবে, এটা তোর ছিল,